গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। আর দেখো, আজকে একদম ভিডিওটা ডাইরেক্ট রান্নাঘর থেকে শুরু করছি, কারণ সকালে যেটুখানি কাজকর্ম ছিল সেইটুখানি করে নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। তো এখন বাজে 7টা, মা গেছে চাপুকে স্কুলে দিতে, আর আমার কাজকর্ম মানে সকালের পাশে কাজকর্ম করে আমি এখন চলে এসেছি। একটু হচ্ছে এখানে সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি, তার সঙ্গে চা বসিয়ে দিয়েছি। আর মা যেহেতু গেছে চাম্পুকে স্কুলে দিতে, তো কী রান্না হবে না হবে, তো এখন সেই রান্নার জোগাড়টা করিনি। তো মা আসুক, মা এসে পড়লে তারপর সেই রান্নার জোগাড়টা হবে। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো আমার সঙ্গে তোমরা থেকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, কোনো স্কিপ না করে। বন্ধুরা, আজকে তোমাদের সকাল সকাল বাইরের ওয়েদারটা একবার দেখিয়ে দিই, কারণ কালকে পর্যন্ত ওয়েদারটা প্রচণ্ড পরিমাণে মেঘলা ছিল, খুব সুন্দর ছিল। আর আজকে বাইরের ওয়েদারটা দেখো কীরকম পরিমাণে রোদ্দুরটা উঠেছে, একবার খালি দেখো। সকালবেলায় এখন কেউ দেখে বলবে না সকাল 7টা, পরিমাণে রোদ্দুর উঠেছে যে কেউ দেখে এখন বলবে না যে এখন সকাল 7টা বাজে। তো আজকে বোঝাই যাচ্ছে যে ভালো গরম। তো চলো, তো তোমাদের সাথে কথা বলতে বলতে মা চাম্পুকে স্কুলে দিয়ে চলে এসেছে। তো তারপর মা আমাকে বললো যে কী রান্না হবে, তো জোগাড়টা আমি করে দিয়েছি। আর দেখো, মা এখানে রান্নাটাও চাপিয়ে দিয়েছে। তারপর আমি এখানে সকালে চাটা নিয়ে চলে এসেছি, তার এখানে বাবা আর আমি দুজনে মিলে বসে চা খাচ্ছিলাম। মা চা খায় না। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 9:30, 9:30 না, 9:30 একটু বেশিই বেজে গেছে। আর দেখো এখানে মায়ের রান্না হয়ে গেছে, আর রান্নাঘরটার এখন ঠিক এরকম অবস্থা রান্না হয়ে যাবার পরে। তো মা যেহেতু রান্নাটা করে নিয়েছে, তো আমি এখন এসেছি রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে, মানে পরিষ্কার করার জন্য। আসলে আমি রান্না করি না, রান্নাটা মাই করে। আমি আর আমার যা দুজনে মিলে একটুখানি ওই মায়ের হাতে রান্নার জোগাড়টা করে দিই। আর তারপরে রান্না হয়ে যাওয়ার পর রান্নাঘরটা একটু পুছে দিই। মা রান্না করা, বাসন মাজা, বেশিরভাগ কাজটাই মা করে নেয়। তো সকালবেলা সেই অর্থে আমাদের দুজনকার কারোরই সেরকম কাজ থাকে না। তো রান্নাঘরটা পরিষ্কার করে নেবার পরে এখন আমি চলে এসেছি টিফিন করার জন্য। তো আজকেও সকালে টিফিনেতে রুটি হয়েছে, তো টিফিনটা করে নিই। তো টিফিনটা করে নিই, ঘরের টুকিটাকি কাজ আছে তো সেটুখানিও করে নেওয়া যায়। টিফিন করে নেওয়ার পরে দেখো একেবারে রান্নাঘরটা ঠিক এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। আর এখানে মা মাছ এনে রেখেছে, যেটা মা এখন ধোবে, তো সে কারণে এটা এখন রয়েছে। তো চলো, কাজের সঙ্গে ঘরেরও টুকিটাকি কাজ ছিল, তো সেগুলো করে নিয়েছি। অল্প কিছু কাজ বিস্তর বাকি রয়েছে। তো চলো, এখন প্রায় 10:30 বেজে গেছে, তো আমি রেডি হইনি, চাম্পুকে স্কুল থেকে আনতে যাব। তো চাম্পুকে স্কুল থেকে নিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। চলো। আর এখানে চাম্পুকে স্কুল থেকে নিয়ে আমি চলে এসেছি, আর নিয়ে আসার পরে এখানে ওকে টিফিনটা দিয়েছি। ও টিফিন খাচ্ছে, তার সঙ্গে কার্টুন দেখছে। তো তার সঙ্গে আমিও আমার সকালের টিফিনটা নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, চাম্পুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আর চাম্পুকে স্কুল থেকে নিয়ে আসার পর টিফিনটা আমাদের করা হয়ে গেছে। তো চাম্পু এখন ওর বুয়ার সাথে খেলা করছে। তো চলো, তোমাদের যাওয়ার আগে স্কুলে যাওয়ার আগে বলেছিলাম যে অল্প বিস্তর হয়তো কাজ বাকি আছে, তো সবার আগে সেই কাজগুলো করে নিই, তারপর চাম্পুকে স্নান করাবো। তো তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। স্নান খাওয়া কমপ্লিট করে দেখো চাম্পু এখানে এখন কাগজ, পেন, কাঁচি, ফোন নিয়ে বসে পড়েছে কিছু বানানোর জন্য। কি করছো তুমি? কি এখন একটা বই বানাচ্ছে। তো এখনো বই বানাচ্ছে, প্রায় এখন 1:30 বাজতে গেল। ওকে বললাম ঘুমিয়ে পড়ার জন্য, তো কিছু পাচ্ছে না। তো না ঘুমিয়ে এখন এই কাঁচি, কাগজ সব নিয়ে বসে পড়েছে কাটাকুটি করে বই বানানোর জন্য। সেই সকালবেলা ওঠে 6টার সময়, কারণ মর্নিংয়ে স্কুল যেহেতু তাড়াতাড়ি 6:30টার মধ্যে বেরোতে হয়। তো কখন থেকে বলছি প্রায় 1:30 বেজে গেছে, এবার ঘুমিয়ে পড়, কিছুতে শুচ্ছে না, কারণ বিকেলবেলায় আবার ম্যাম পড়াতে আসবে। তো চলো, চাম্পুকে এবার বুকে ধরে একটুখানি ঘুম পাড়াই, কারণ বিকেলবেলায় আবার ম্যাম আসবে। তো তারপর তোমাদের সঙ্গে আবার বিকেলবেলা কথা হচ্ছে। এ নাও, ওঠো 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 ওঠো, এনো তাড়াতাড়ি করে কেন। কেমন খেতে? ইয়ামি? ইয়েস। আস্তে আস্তে খাও। নিয়ে দাও, খাই গেছে আমাকে। এটা কে খাবে? হ্যাঁ,
দেখো বন্ধুরা, দুপুরে কিছুতে ঘুমাতে চাইবে না, আর বিকালবেলা ম্যাম পড়াতে আসবে কিছুতে ঘুম থেকে উঠবে না। অবস্থাটা দেখো, ওর ম্যাম পড়াতে আসার সময় হয়ে গেছে, এখনো পর্যন্ত কিভাবে ঘুমাচ্ছে, কিছুতেই উঠছে না। চুল ফুল বাঁধবে, মুখ ফুক ধোবে, ওঠো ওঠো। অবস্থাটা একবার দেখো ভালো করে, একটা ঠিক পাগল মনে হচ্ছে না দেখে? গুড ইভিনিং, এখন বাজে ঘড়ির কাঁটায় বিকেল 6টা। আর এদিকে চাম্পুকে পড়াতে চলে এসেছে চাম্পুর ম্যাম। তো যতক্ষণ চাম্পুর ম্যাম চাম্পুকে পড়াচ্ছে, তো ততক্ষণ এদিকে আমি বিকেলে যে কাজটা আছে সে কাজটা করে নিয়েছি, যেমন তরকারি গরম করা, আটা মাখা। তো এদিকে কাজগুলো আমি তাড়াতাড়ি করে নিলাম। তো তারপর নিজের জন্য নিয়ে নিলাম 1 কাপ চা। একটা জিনিস দেখাই, এই দেখো চাম্পুকে পড়িয়ে চলে গেছে, আর ম্যাম দেখো বিছানাটার কি হাল করিয়ে রেখেছে, সব কিছু একেবারে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে, কোনো কিছু তোলেনি। আর এখানে বসে পড়েছে রং পেন্সিল নিয়ে। ওকে যখনই দেখবে তখনই হাতে রং পেন্সিল, কাঁচি এই নিয়ে বসে থাকবে। তো চলো বন্ধুরা, এখন আর কোনো কিছু করার মতো নেই। আর ম্যাম ওকে পড়িয়ে গেছে, তোমরা তো দেখলেই। তো একটু পরে ওকে পড়াতে বসবো, কারণ খানিকটা আগে সময় মতো ম্যাম পড়িয়ে গেছে। তো একটুখানি রেস্ট নিয়ে নিই, একটু খেলা করে নিই, তো তারপরে একটু পরে ওকে আবার পড়াতে বসবো। তো চলো। আর আরেকটা জিনিস হচ্ছে কি, দুপুরবেলাতেই দেখো বসে বসে এরকম একটা নোটবুক বানিয়েছে ফোন দেখে। এখানে কি সব লিখেও রেখেছে, সব সিলেবাস লিখে রেখেছেন স্কুলে। আর এরকম ছোটো ছোটো দুটো ব্যাগ বানিয়েছেন কাগজে, কেন ও কাটিং করে সব জিনিস বানাতে খুব ভালোবাসে। তো এগুলো কীরকম হয়েছে আর বর্ণা কীরকম বানিয়েছে সেটাও কিন্তু তোমরা জানাবে, ঠিক আছে? তো চলো, আজকের ভিডিওটা এতটুকুই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর সবার সঙ্গে ভিডিওটাকে শেয়ার করবে। আর আমার ভিডিও কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো, আজকে এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট। টাটা, গুড নাইট।